আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে কথা বলবো ট্যাগ কোশ্চেন নিয়ে। চলো শুরু করি। দেখো, লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট আজ থাকে তাহলে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে শ্যালই দিয়ে। আর আজ ব্যতীত অন্যান্য অবজেক্ট যদি থাকে, যেমন মি, হিম, হার, দেম, তাহলে শ্যালই না বসে উইল ইউ দিয়ে ট্যাগ কোশ্চেন হয়। দেখো, লেট আস গো আউট ফর আ ওয়াক, তাহলে লেটের পরে আমাদের এখানে ব্যক্তিবাচক অবজেক্ট আস রয়েছে, তাই এটার ট্যাগ কোশ্চেন হবে শ্যালই। আর লেট আসকে কন্ট্রাকশন করলে হয় লেটস, আর লেটস থাকলেও আমাদের ট্যাগ কোশ্চেন হবে শ্যালই। এখানে লেটের পরে আস ব্যতীত অন্য অবজেক্ট অর্থাৎ মি রয়েছে, মি, হিম, হার, দেম থাকলে শ্যালই না বসে উইল ইউ দিয়ে ট্যাগ কোশ্চেন হবে। তাই লেট মি ডু দ্য ওয়ার্ক, এটার ট্যাগ কোশ্চেন হচ্ছে উইল ইউ। ডোন্ট দ্বারা সেন্টেন্স শুরু হলে সবসময় এটা ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ দিয়ে। তোমরা জানো, অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে কন্ট্রাকশন করতে হয় ট্যাগ কোশ্চেনের সময়, যেমন ইজ প্লাস নট ইকুয়াল টু ইজেন্ট, আর প্লাস নট ইকুয়াল টু আরেন্ট। কিন্তু এম, শ্যাল এবং উইল এই তিনটা অক্সিলারি ভার্ব হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ এম প্লাস নট এটার কন্ট্রাকশন করলে এমেন্ট না হয়ে আরেন্ট হবে, এবং শ্যাল প্লাস নট ইকুয়ালস টু শ্যান্ট হয়, উইল প্লাস নট ইকুয়াল টু ওন্ট হয়। তাই এম এর সাথে নট যুক্ত করলে এখানে আমাদের আরেন্ট হবে, আর সাবজেক্ট প্রোনাউন থাকলে আমরা জানি আমাদের প্রোনাউন হয়, আর নাউন থাকলেও সেটা প্রোনাউন হবে। অর্থাৎ ট্যাগ কোশ্চেনে কখনোই নাউন ফর্ম বসে না, নাউন থাকলে সেটা প্রোনাউন বসে, আর যদি প্রোনাউন থাকে তাহলে অবশ্যই প্রোনাউন বসে। আই শ্যাল গো টু স্কুল, তাহলে শ্যাল তার সাথে নট যুক্ত করলে সেটা হবে আমাদের শ্যান্ট, আর এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের আই, তাহলে আমাদের আই বসবে, শ্যান্টাই। সুমি উইল লার্ন ইংলিশ, এখানে আমাদের উইল রয়েছে, তাহলে উইলের সাথে নট যুক্ত করে কন্ট্রাকশন করলে আমাদের ওন্ট হবে। আর সুমি হচ্ছে নাউন, আর সুমির প্রোনাউন হচ্ছে শি, ট্যাগ কোশ্চেনে সবসময় প্রোনাউন বসে। তাহলে সুমি উইল লার্ন ইংলিশ, এটা ট্যাগ কোশ্চেন হবে ওন্ট শি। আশা করি সবাই বুঝতে পেরেছো।